এজন্য আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, এরা না কোনো শর্ত নাই, কোনো পাবন্দি নাই, বসে বসেও জিকির করে, শুয়ে শুয়েও জিকির করে, হাঁটতে হাঁটতেও জিকির করে, ওযু থাকলেও জিকির করে, ওযু ছাড়াও জিকির করে। সহজ না কঠিন বলেন? এজন্য জিকিরের সাথে কোনো কয়েদ নাই, জিকিরের সাথে কোনো কি নাই, কয়েদ নাই, কোনো শর্ত নাই, বেলা শর্ত বিনা শর্তে। সুবহানাল্লাহ। শুধু একটু জিহ্বাটা নাড়বা, কানে ধ্যানে সাথে শুনবা, আর দিলে বুঝবা, জিহ্বা নড়বা। এজন্য হযরত আল্লামা খলিল আহমদ চারণপুর রহমাতুল্লাহ বলেন, আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য, আমার জীবনের সবচেয়ে বড় সাআদাত, আমার রব মাঝে মাঝে আমার জিহ্বাটা তার নাম নিয়ে নাড়ায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাশূক আল্লাহ ছাড়া, নাই কোনো মাহবুব আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এটা দিলে বুঝা, জবানে কালিমা বলা, কানে ধ্যানের সাথে শোনা, দিলে এই কথাগুলো বুঝা। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রতিটা দলের দুটো জিনিস থাকে, একটা হলো উদ্দেশ্য থাকে, আরেকটা হলো আদর্শ থাকে। থাকে না? থাকে না? উদ্দেশ্য আদর্শ বলেন, উদ্দেশ্য আদর্শ বলেন, উদ্দেশ্য আদর্শ, উদ্দেশ্য আদর্শ। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো জীবনের উদ্দেশ্য, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হলো জীবনের আদর্শ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا محمدا عبده ورسوله। সকলে করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من جاء بالحسنة فله خير منها وهم من فزع يومئذ آمنون. ومن جاء بالسيئة
السيئة فكبت وجوههم في النار هل تجزون إلا ما كنتم تعملون وأمرت أن أتلو القرآن وله كل شيء وأن أكون من المسلمين صدق الله مولانا العظيم আজকে 16 নভেম্বর 2021 মধ্যদলটা তালিমুল কোরআন নুরানি মাদ্রাসা ও যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র আলোচনা মাহফিলে শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম ও আমার যুবক ভাইরা পর্দার আলেম মা ও বোনেরা আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে কোরআনে কারীমের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কোরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ। এতক্ষণ যিনি কথা বললেন খেরিহর মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা হুসাইন আহমদ হযরতের সরাসরি ছাত্ররা আমাদের সাথী, আমরা একসাথে পড়ছি হযরতের ছাত্রদের সাথে। হযরত আমার ওস্তাদ তুল্য হযরত কথা বলেছেন, বড়দের কথা কথার মধ্যে বড় হয়। হযরত কথা বলেছেন, আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন, আল্লাহ তাআলা হযরতকে সুস্থতার এক জীবন দান করেন। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের 3খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এই 3 আয়াতের আলোকে আপনাদের সামনে অল্প কিছু সময় কথা হবে ইনশাআল্লাহ। মেরে ভাইও, আল্লাহ তাআলা আমাদেরকে এক উদ্দেশ্যে বানিয়েছেন। পৃথিবীর কোনো কিছুই উদ্দেশ্যহীন বানানো হয় না। এই পানির বোতলটাও তো উদ্দেশ্যে বানানো হয়েছে, ঠিক না? এই মাইক তো উদ্দেশ্যেই বানানো হয়েছে। তা আমি আর আপনি আশরাফুল মাখলুকাত হয়ে আমি উদ্দেশ্যহীন হব কেন? নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাকে এক উদ্দেশ্যে বানিয়েছেন। বলেন, আল্লাহ তাআলা আমাকে এক উদ্দেশ্যে বানিয়েছেন। বলেন, আল্লাহ তাআলা আমাকে কি এক উদ্দেশ্যে বানিয়েছেন। মুরগি কেন বানিয়েছেন? আমাকে সে ডিম দিবে, আমাকে সে গোশত দিবে। গরু কেন বানিয়েছেন? আমাকে দুধ দিবে, আমাকে গোশত দিবে। ছাগল কেন বানিয়েছেন? আমার জন্য বানিয়েছেন। কার জন্য বানিয়েছেন? বলেন। আম গাছে আম কেন দেয়? আমার জন্য। কাঁঠাল গাছে কাঁঠাল কেন দেয়? আমার জন্য। আমার জন্যই সূর্য উঠে, আমার জন্যই সূর্য ডুবে, আমার জন্যই চাঁদ ওঠে, আমার জন্যই চাঁদে পূর্ণিমা হয়। এই সাগরের ঢেউ আমার জন্যই একবার এদিকে আসে, আবার ওদিকে ফিরে যায়। এই মাছ, ইলিশ মাছ এতগুলো বাচ্চা দেয় আমার জন্য। চিংড়ি এত ডিম পাড়ে তো আমার জন্যই। মাখলুকাত কায়নাতের যাররা যাররা আমার জন্য। যদি জিজ্ঞেস করা হয় আমি কার জন্য, উত্তর হবে আমি আল্লাহ তাআলার জন্য। বললেন আমি কার জন্য? বলেন, আমি আল্লাহ তাআলার জন্য। এই চেয়ার বানিয়েছে তো বসার জন্য। এটা যদি বসার যোগ্যতা হারায়, এটা কি এখানে শোভা পায় না? চুলায় যায়। বলেন, এটা চুলায় চলে যায়। যেটাকে যে উদ্দেশ্যে বানানো হয়েছে সেটা যদি সেই উদ্দেশ্যে ব্যবহৃত না হয়, সেই উদ্দেশ্য যদি ব্যাহত হয়, সেটা তখন চুলায় যায়। কোথায় যায়? বলেন, এটা চুলায় চলে যায়। মোবাইল উদ্দেশ্যে বানানো হয়েছে, যদি উদ্দেশ্য ব্যাহত হয় এটা মিস্ত্রির কাছে চলে যায়। গাড়ি উদ্দেশ্যে বানানো হয়েছে, উদ্দেশ্য যদি ব্যাহত হয় তো এটা মিস্ত্রির কাছে যায়। যায় কি যায় না? বলেন। মিস্ত্রি ওটাকে প্রথম ছোট ছোট হাতুড়ি দিয়ে পিটা, এরপরে বড় হাতুড়ি দিয়ে পিটা, এরপরে লাগলে এটাতে আগুন লাগা। এটাতে কি লাগায়? বলেন, এটা আগুন লাগা। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে এক উদ্দেশ্যে বানিয়েছেন। মাখলুকাত বানিয়েছেন আমার জন্য, সমস্ত সৃষ্টিজীব বানিয়েছেন আমার জন্য। আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন আল্লাহ তাআলার জন্য। বলেন, আমাকে কেন বানিয়েছেন? বলেন, আল্লাহ তাআলার জন্যই আমাকে বানিয়েছেন। আমাকে বিড়ি খাওয়ার জন্য আমাকে বানান নাই, শুধুই সারাদিন পানের পেছনে লেগে থাকার জন্য আমাকে বানান নাই, সারাদিন চায়ের পেছনে লেগে থাকার জন্য আমাকে বানান নাই,
সারাদিন পত্রিকা পড়ার জন্য আমাকে বানান নাই। আল্লাহ তাআলা সারাদিন আমাকে ফেসবুকে থাকার জন্য আমাকে বানান নাই। আমাকে বানিয়েছেন আল্লাহ তাআলা এক মহা উদ্দেশ্যে। বলেন এক মহা উদ্দেশ্যে, বলেন এক মহা উদ্দেশ্যে আমাকে বানিয়েছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাকে বানিয়েছেন আল্লাহ তাআলা শুধুই আল্লাহ তাআলার বন্দেগীর জন্য। বলেন আমাকে কেন বানিয়েছেন? বলেন এই লাইটটা যদি আলো না দেয় এটা ওখানে শোভা পাবে না ডাস্টবিনে শোভা পাবে? কি বলেন? আচ্ছা এটা আলো দেয় না, এই লাইটটা কত দিয়ে কিনবেন আপনি? হ্যাঁ, ফিউজ লাইট আপনি কত দিয়ে কিনেন? ফিউজ লাইট কত দিয়ে কিনবেন? যদি দোকানদার বলে এটা ফিউজ, আপনি ফ্রি নিয়ে যান, আপনি আনবেন? তো ফিউজ লাইট যেমন কেউ কিনে না, এই জন্যই ফিউজ মুসলমানের 2 আনার দাম। বলেন ফিউজ মুসলমানের কি নাই? বলেন 2 আনার দাম। আমরা ফিউজ মোমেন হয়ে গেছি। মোমেন ফিউজ, মুসলিম ফিউজ, এই জন্যই দাম নাই। এই জন্যই কি নাই? বলেন এই জন্যই দাম নাই। ফিউজ লাইটের যেমন দাম নাই, ফিউজ মোমেনেরও দাম নাই। বলেন ফিউজ লাইটের যেমন কি নাই? বলেন ফিউজ মোমেনেরও কি নাই? বলেন দাম নাই। আজীব বিষয় না? তো কত গুনাহ হলে মোমেন ফিউজ হয় না? বেলুনের মধ্যে কটা ছিদ্র হলে এটা বাতাস বের হয় না? কটা ছিদ্র হলে আর বাতাস বের হয় না? বলেন বলেন একটাই যথেষ্ট। যেমন উপরে টাঙ্কি লাগানো আছে, 2000 লিটারের টাঙ্কি। 2000 লিটারের কি আছে? বলেন টাঙ্কি আছে। শুধু একটা টেপের মুখ ভাঙা, 100টা টেপ আছে সব ওকে, শুধু একটা টেপের মুখ ভাঙা। 2000 লিটারের টাঙ্কি পানি থাকবে, রাখবে? সবগুলো না বন্ধ? সবগুলো তো কি বন্ধ? কয়টা চালু আছে শুধু? এখন এই তো পানি থাকবে না, পড়ে যাবে। বলেন পড়ে গেল কেন? বলো একটা নষ্ট কর, একটা ভাঙ্গা। একটা ভাঙ্গা দিয়ে যদি সব পানি পড়ে যেতে পারে, একটা গুণা দিয়ে সব ইমান বাইরে যেতে পারে না? কি এখন মোট গুণা কতটা হলে পরে আপনার ইমান কোনো আক্রান্ত হবে না? বুঝেন না? শরীরের কত অঙ্গ অসুস্থ হলে আপনি সুস্থ? কি শুধু এই নখের কোনাটা ব্যথা, এই নখের কোনাটা ব্যথা, এটা শরীরের কত ভাগের? 1 ভাগ। 1000 ভাগের, লাখ ভাগের। এখন এই লোকটা কি সুস্থ না অসুস্থ? সে অফিস থেকে ছুটি করে, কি লেগা? সে অসুস্থ। স্কুল থেকে ছুটি নেয়, কি লেগা? অসুস্থ। কই? আঙ্গুলের মাথায় নখ কোনা। তাহলে বুঝা গেছে পুরো শরীর কি? বলেন আমার ইমান কতটা গুনাহ হইলেও পরে আমার ইমান সুস্থ। আচ্ছা পুরো ঘর সব ঠিক আছে, দরজা জানালা দেয়াল সব ঠিক আছে, শুধু একটা ইটের জায়গা খালি আছে নিচে দিয়া। এই ঘর নিরাপদ না? নিরাপদ। এই ঘরে সাপ ঢোকার সম্ভাবনা আছে কিনা? কিন্তু ঢোকার সম্ভাবনা আছে কিনা? বিড়ালে বাসা বাঁধার সম্ভাবনা আছে কিনা? অথচ সব তো ফিটফাট। ছিদ্র কত দূর? তো সব তো বুঝলেন, এক ছিদ্রেই বেলুনের বাতাস যাওয়ার জন্য যথেষ্ট, একটা ছিদ্রেই ঘরের সাপ ঢোকার জন্য যথেষ্ট। কি এক কোনা নখ কোনাটা অসুস্থ, পুরো শরীর অসুস্থতার জন্য যথেষ্ট। আপনারা আমার ইমান কতটা গুনাহ হলে সুস্থ হবে? বলেন এবার বলেন। বেলুনে কটা ফুটো হইলেও বাতাস চলে যায়, ঘরে কটা ইটের জায়গা খালি হইলেও সাপ ঢুকে। আমার জীবনে কতটা নাফরমানি হইলেও আমি ভালো আছি। কি এখন কি করা যায়? কিভাবে পরামর্শ করা যায়? বলে নিজের জীবনের উপরে কি নিজে একটু নজরে সানি করবেন? নিজের জীবনকে নিয়ে কি একটু ভাববো আমরা যে আমাকে বানালো কেন? বলেন আমাকে বানালো কেন? আমাদের সিলেটে এক শায়েখ আছে, বরুণার হযরত বলে, হযরত মাওলানা ফারুক আহমদ বরুণবী। তিনি এক আজীব কথা বলেন। ইনার জীবনের থিওরি 3টা। ইনার বাবা হযরত হোসেন মাদানী খলিফা ছিলেন। ইনার জীবনের থিওরি 3টা। যেখানেই বয়ান করেন প্রথম জিজ্ঞেস করেন কোথায় ছিলেন, এরপরে জিজ্ঞেস করেন কোথায় যাবেন, এরপরে জিজ্ঞেস করেন কি নিয়ে যাবেন।
এই 3 প্রশ্ন আমার ওয়াজ। 1 ঘন্টা ওয়াজ করে, 2 ঘন্টা ওয়াজ করে, 3 প্রশ্ন। কোথায় ছিলাম বলেন? জওয়ানরা বলো, কোথায় ছিলে? কোথায় ছিলে? কোথায় যাবে? কি নিয়ে যাবে? উত্তর বের করে। ছিলাম আল্লাহ তাআলার কাছে, বলেন যাব আল্লাহ তাআলার কাছে। সুম্মা ইলাইনা তুরজাউন, এরপর তোমরা আমার কাছেই ফিরবে। ওয়া ইলাল্লাহি মারজিউকুম জামিআ, রব্বুল আলামিন বলেন তোমরা সকলেই আমার কাছেই প্রত্যাবর্তনের জায়গা। ইলা রাব্বিকা মুনতাহা, ইলা রাব্বিকা মুনতাহা, যেখানেই উড়ো, যেখানেই যাও, তোমার শেষ ঠিকানা তোমার রব আল্লাহ। উঠতে উঠতে যেখানেই যাও, শেষ ঠিকানা রব। শেষ ঠিকানা কি? পৃথিবীর কত বড় বড় অহংকারী মিশে গেছে জমিনে, পৃথিবীর কত বড় বড় সন্ত্রাসী মুছে গেছে জমিনে, গেছে না গেছে না? পৃথিবীর কত বড় বড় মালওয়ালা মুছে গেছে জমিনে, পৃথিবীর কত বড় বড় হুকুমরা মুছে গেছে জমিনে। জমিনের উপরে ক্ষমতাধর বেশি না জমিনের নিচে ক্ষমতাধর বেশি? নিচে 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 ক্ষমতাধর বেশি না উপরে ক্ষমতাধর বেশি? ক্ষমতাধর আজকে জমিনে যদি 600 হয়, তোর ভিতরে আছে 1000। সুবহানাল্লাহ বলবেন। আজকের উপরে যদি সন্ত্রাসী 6 লাখ হয়, তো ভিতরে আছে 9 লাখ সন্ত্রাসী। কি তাহলে উপরে বেশি না নিচে বেশি? জোরে বলেন, উপরে বেশি না নিচে বেশি? তাহলে ইলাল্লাহি মারজিউকুম জামিআ, আমার আপনার সকলের ঠিকানা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহই আমার ঠিকানা, বলেন আল্লাহই আমার ঠিকানা। আমার ঠিকানা কি? আল্লাহই আমার ঠিকানা। যে ঠিকানা চিনে না সে ঠিকানা বিহীন। যে ঠিকানা চিনে না তাকে মানুষ কি বলে? পাগল। তাকে কি বলে? ঠিকানা বিহীন মানুষকে কি বলে? যে ঠিকানা চিনে না। বলেন যে কি চিনে না? বলেন যে ঠিকানা চিনে না। তাহলে আমাদের ঠিকানা কি? আল্লাহ। আমাদের ঠিকানা কি? আবার বলেন আমাদের ঠিকানা কি? আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আজকে তো পৃথিবীতে অসংখ্য মানুষ আছে ঠিকানা জানে না, আছে না? নাই বলে কোটি কোটি মানুষ আছে কিনা যে যার ঠিকানা কি জানে না। আজীব, একটু আগে আমার যেখানে বয়ান ছিল, এখানে 7 বছরের এক বাচ্চা আল্লাহ তাআলা 99 নাম পড়ে শুনিয়েছে। গতকালকে যেখানে বয়ান ছিল 6 বছরের একটা মেয়ে বাচ্চা আল্লাহ তাআলা 99 নাম বলে শুনিয়েছে। আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, পৃথিবীর যত ধর্ম আছে, কোন ধর্মের কোন পণ্ডিতকে দাঁড়া করিয়ে দেন আর বলেন যে তোমার একটা প্রতিমার নাম বলো, তোমার একটা দেবতার নাম বলো। সে যদি বলে আমার দেবতা একটা আছে দুর্গা, তাকে যদি বলেন দুর্গার 10টা সিফাত বলো, এটা তো একটা না ইউটিউবে তুমি বুঝবে কেউ? পারবে কেউ? আচ্ছা, কালীর 10টা সিফাত বলো, কালীর 10টা গুণ বলো। বলেন না, পারবে না। বলেন বাইরে পারবে না। বলেন কি? আমাদের রবের 99টা সিফাত আমাদের 6 বছরের মেয়ে বাচ্চা শুনে। এটা কি প্রমাণ করে না আমাদের দ্বীন সত্য, আমাদের ইসলাম সত্য, আমাদের জান্নাত সত্য, কবর সত্য? আচ্ছা, মওতকে অস্বীকার করার মতো কোন মানুষ কি পৃথিবীতে আছে? মওতকে অস্বীকার করে, মৃত্যুকে অস্বীকার করার মতো কোন ইজম কি পৃথিবীতে আছে? মৃত্যুকে অস্বীকার করলাম না, মৃত্যুকে আমি কি করলাম? বলেন স্বীকার করলাম। স্বীকার করি কিনা? বলেন করে কিনা? আচ্ছা, মৃত্যুর পরের জীবনটা স্বীকার করতে অসুবিধা কোথায়?
হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আবার বলেন আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তোমার জন্ম কি, হুজুর এভাবে বলতেন, তোমার জন্ম কি দলীয় সিদ্ধান্ত মতে, না তোমার জন্ম কোনো কি বলে দার্শনিকের সিদ্ধান্ত মতে, না তোমার জন্ম রব্বে কারীমের সিদ্ধান্ত মতে? আচ্ছা, এবার তোমার মৃত্যু হবে কি কোনো দার্শনিকের সিদ্ধান্ত মতে, না রব্বে কারীমের সিদ্ধান্ত মতে? হ্যাঁ, তাহলে আমার জন্ম কার মতে? আবার বলেন, মওত কার মতে? এই দুটো তো আল্লাহর মতে। আমিও মানি, আপনিও মানেন, সবাই মানেন তো নাকি? এই দুটো কার মতে বলেন? আচ্ছা, এই দুটো যদি আল্লাহর মতে মানতে বাধ্য হও তুমি, তো মধ্যখানেরটা আর পরেরটা মানতে অসুবিধা হবে কি ভাই? মধ্যখানেরটা কি? আল্লাহর হুকুম মতো চলা, আর পরেরটা কি? আল্লাহর যাজা আর সাজা। পরেরটা কি বলেন? যাজা আর কি? যাজা আর সাজা। পরেরটা কি? যাজা আর সাজা। আগেরটা কি? হুকুম মতে চলা না চলা। পরেরটা কি? যাজা আর সাজা। আর হায়াত আর মওত, জন্ম আর মৃত্যু। জন্ম যদি রব্বে কারীমের সিদ্ধান্ত মতে হয়, আচ্ছা আমি 1974 সালে আমার জন্ম কেন হলো, 73 সালে হইলাম না কেন, 72 সালে আসতাম না কেন, 75 সালে আসতাম না কেন? এটা কার এখতিয়ার? আপনার এখতিয়ার না আমার এখতিয়ার, না আমার রবের এখতিয়ার? এবার বলেন, মওত আমার কখন হবে? বলেন জানা নাই। বলেন, আবার বলেন জানা নাই। মওত কখন হবে বলেন? জানা নাই। আমি একদিন আমার মসজিদে 3টা প্রশ্ন ছুড়ে দিয়েছি, আমি কি ওই 3টা প্রশ্নের উত্তর শুনিয়ে দেন, এরপরে কি এই 3টা প্রশ্নের উত্তর শুনিয়ে দাও, তারপর আমরা তোমাদের থিওরি গ্রহণ করব। 1 নম্বর প্রশ্ন, তুমি মরবে কখন বলে দাও। তুমি তো অনেক কিছু পারো, তো তুমি মরবে কখন এটাও বলো। বুঝেন নাই কথা? এবার প্রশ্ন, তুমি মরবে কোথায় বলো। তো বিজ্ঞান না অনেক কিছু পারে, তো মরবে কখন বলো। এবার মরবে কোথায় বলেন? মরবে বলেন, মরবে কখন বলেন? মরবে কোথায়? এই 2 প্রশ্নের উত্তর ঠিক করেন। হ্যাঁ, আমরা যারা আস্তিক আছি, আমরা যারা মুমিন আছি, আমরা তো জবাবে বললাম ভাই আল্লাহ জানে মরবে কখন, আল্লাহ জানে মরবে কোথায়, আল্লাহ জানে। যারা এটা জানে আল্লাহ বলে না, ওরা কি বলবে? ওদের উত্তরটা কি? মরবে কখন, মরবে কোথায়? আমার জিজ্ঞেস করেন মরবেন কখন বলেন? আল্লাহ জানে। মরবেন কোথায়? যারা আল্লাহ জানে না তারা কি বলে? শুধু কালকের আগের দিন রাতে গিয়ে ঘুমাইছি 3টা বাজে, ঘুম আর আসে না। তো আলহামদুলিল্লাহ ঠিক 4:15 পর্যন্ত জিকির করছি, জিকির করে উঠে সেহরি খেয়েছি, তাহাজ্জুদ করছি। এবার আমার মনে একটা প্রশ্ন আসছে, আরে যারা জিকির জানে না এই মানুষগুলো ঘুম না আসলে কি করে? বুঝেন না কথা মনে হয়? যারা জিকির জানে না এই মানুষগুলো ঘুম না আসলে কি করে? আমরা মুমিন যারা জানি না আমরা কি করি? আর যারা জিকির শর্ত বুঝে না, আল্লাহও বুঝে না, ওরা ঘুম না আসলে কি করে? কি? আরে মোবাইলটা বাইরে আসছে, মোবাইল তো মাত্র না বাইরে। তো এর আগে কি করতো? কি আমি দেখছি তো জেলখানা দেখছি তো, জেলখানা কিন্তু মোবাইল নাই। বলে জেলখানা কিন্তু কি নাই? বলে জেলখানায় কি নাই? যাওয়ার অভিজ্ঞতা আছে না? আমারও আছে, আমার আছে। জেলখানা কিন্তু কি নাই বলে? আমি দেখছি তো জেলখানা কি করবে? লুডুও না যে লুডু খেলবে, মোবাইলও না যে কিছু করবে, কোনো কাজ তো নাই একটা ছেলের মধ্যে। কি করবে? তো শুধু এমনি থাক। এটা কোন জীবন? এটা কোন জীবন হলো? আমার জীবনের গতি হবে, আমার শরীরের গতি কবরের দিকে, রুহের গতি হবে আরশের দিকে। কি এটা জীবন? কি হবে বলেন? এটা হবে জীবন। আমার শরীরের গতি কোন দিকে? দেখুন সব শরীরের গতি নিচের দিকে। শরীরের গতি কোন দিকে?
সারা পৃথিবীর সমস্ত টেকনোলজির গতি নিচের দিকে, সারা পৃথিবীর সমস্ত সম্পদের গতি নিচের দিকে, সারা পৃথিবীর সমস্ত সম্পদের গতি নিচের দিকে। এজন্য আপনি যত দামি খাবারে খান, গতি নিচের দিকে। আচ্ছা, পৃথিবীতে জমিনের উপরে স্বর্ণ বেশি না জমিনের নিচে স্বর্ণ বেশি? ঘরের মধ্যে স্বর্ণ কি? তাহলে গত পৃথিবীতে গত হাজার বছরে, গত লক্ষ বছরে উপরে জমিন থেকে স্বর্ণ যেগুলো উত্তোলিত হয়েছে সেগুলো এখন কোথায়? আবার নিচে চলে গেছে। আবার কোথায় চলে গেছে বলেন? দুনিয়ার সব বড় বড় বিল্ডিং, 100 বছর আগের বিল্ডিং গুলো সব কোথায়? সব আবার নিচে চলে গেছে। কথা কয় না? পৃথিবীর সবগুলো ফার্নিচার এখন কোথায়? সব আবার নিচে চলে গেছে। তো বলেন, পৃথিবীর সমস্ত সম্পদের গতি কোন দিকে? নিচের দিকে। পৃথিবীর সমস্ত সম্পদের গতি নিচের দিকে, পৃথিবীর সমস্ত খাবারের গতি নিচের দিকে, পৃথিবীর সমস্ত ডলারের গতি নিচের দিকে, তেলের গতি নিচের দিকে, সব নিচের দিকে। এটা মুছে যায়, মুছে আবার নিচের দিকে চলে যায়, আবার নিচের দিকে চলে যায়। শুধুই রূহের গতি ঊর্ধ্বাকাশে। রূহের গতি কোন দিকে বলেন? কেন রূহের গতি ঊর্ধ্বাকাশে জানেন? আর কেন সমস্ত সম্পদের গতি নিচের দিকে জানেন? সমস্ত সম্পদ জমিন থেকে উঠা, রূহ আসমান থেকে আসা। সমস্ত সম্পদ কোথেকে আসছে? নিচ থেকে। সমস্ত সম্পদ কোথেকে? ধান কোথেকে? তো ভাত খেয়ে আবার ওটা কোথায় যায়? মাছ কোথেকে? এবার খাওয়ার পরে আবার কোথায় চলে যায়? মুরগি কোথেকে? এবার খাওয়ার পরে আবার কোথায় চলে যায়? এই জন্য শরীর কোথেকে? মাটি থেকে। শরীর কোথেকে? মিনহা খালাকনাকুম। শরীর কোথেকে? মাটি থেকে। এই জন্য ফিহা নুঈদুকুম, আবার ফিরিয়ে দিব মাটিতে। কি? মাটি থেকে আসা শরীর আবার কোথায় যাবে? মাটিতে যাবে। এবার ইয়াসআলুনাকা আনির রূহ, ওরা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করবে। কুলির রূহু মিন আমরি রাব্বি, আপনি বলে দেন তোমার ভিতরকার রূহ এটা আরশ আজিম থেকে আসা। আমার শরীর আর রূহ দুটোর সমন্বয়ে আমি, শরীর আর রূহ দুটোর সমন্বয়ে আমি মানুষ। এই জন্য আমার শরীর পৌঁছে যাবে মাটিতে, আমার রূহ পৌঁছে যাবে আরশ আজিমে। সুবহানাল্লাহ বলে না? এই জন্য মাটি থেকে আসা শরীরের জন্য মাটির খাবারের প্রয়োজন, আসমান থেকে আসা রূহের জন্য আসমান থেকে আসা খাবারের প্রয়োজন। এই জন্য রূহ আল্লাহ তাআলা আমার রূহ কি? এই জন্য ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা মির রূহিনা মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি আপনার মায়ের পেটে থাকাকালীন 4 মাস বয়সে মায়ের পেটে আমি রূহ ফুঁকে দিয়েছি। আর আপনার 40 বছর বয়সে আপনার রূহের মধ্যে কোরআন নামক রূহ ফুঁকে দিয়েছি। কোরআন নামক রূহ ফুঁকে দিয়েছি। ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। রূহ ছিল মায়ের পেটে, রূহ আসছে মায়ের পেটে। 40 বছর বয়সে কি আসছে? কোরআন। কি আসছে? তাহলে বোঝা যায় একটা হলো শরীর, একটা হলো রূহ, একটা হলো শরীরের খাবার, আর একটা হলো রূহের খাবার। তাহলে শরীরের খাবার হলো ভাত মাছ ইত্যাদি, ভাত মাছ বলতে শরীরের খাবার, রূহের খাবার কোরআন। রূহের খাবার কি বলেন? শরীরের খাবার কি? তাহলে রূহের, শরীরের খাবার ছাড়া শরীর যেমন দুর্বল হয়, তাহলে রূহের খাবার ছাড়া রূহ দুর্বল হবে না কেন? শরীরের খাবার ছাড়া শরীর এতটা দুর্বল হয়, শরীর আর বাজারে যেতে পারে না। রূহের খাবার ছাড়া রূহ এতটা দুর্বল হয়, এ রূহ আর মসজিদে যেতে পারে না। তাহলে কোন রূহ মসজিদে যায় না? যে রূহ দুর্বল। বলে না যে রূহ কি? যে রূহ কি? দুর্বল। দুর্বল রূহ সব মসজিদে যেতে পারে না। দুর্বল রূহ মসজিদে যেতে পারে না। দুর্বল শরীর দোকানে যেতে পারে না। দুর্বল শরীর বাজারে যেতে পারে না। বলেন না, দুর্বল শরীর কোথায় যায় না? কি রে বাজার আলি না কাজে দুর্বল লাগে। বাজারে আসলেন না কেন? আজকে অফিসে আসলেন না কেন? শরীরটা একটু দুর্বল লাগে। বুঝে না, শরীর দুর্বল লাগলে কোথায় যেতে পারে না? বাজারে যেতে পারে না, অফিসে যেতে পারে না। রূহ দুর্বল হলে মসজিদে যায় না। ঠিক আসতে করে রূহ দুর্বল হলে কোথায় যায় না? রূহ কেন দুর্বল হয়? শরীর কেন দুর্বল হয়?
অসুখ হলে শরীর দুর্বল হয়, খাবারের অভাবে শরীর দুর্বল হয়, রুহেও অসুখ হলে রুহ দুর্বল হয়, রুহে খাবার না দিলে রুহ দুর্বল হয়। আমাদের রুহ সুস্থ না অসুস্থ? জোরে বলেন। পাগলকে কিন্তু ওষুধ খাওয়াইতে হয় বাইন্দা, পাগলকে ওষুধ খাওয়াইতে হয় কি? আর অসুস্থ মানুষকে ওষুধ খাওয়াইতে বাধা লাগে, অসুস্থ মানুষকে ওষুধ খাওয়াইতে বাধা লাগে, দেখুন পাগলকে ওষুধ খাওয়াইতে কি লাগে? কি লেগা? অসুস্থ বুঝে আমি অসুস্থ, এই জন্য ইচ্ছাকৃত ওষুধ খায়। আর পাগল বুঝে না সে যে অসুস্থ, এই জন্য বাইন্দা খাওয়াইতে হয়। পাগল ওষুধ খাওয়ায় কেমনে? কি লেগা? সে বুঝে না, এই জন্য তার কি করতে হয়? তাহলে আমরা অসুস্থ না সুস্থ? এই অসুস্থ আবার দুই প্রকার। এক প্রকার অসুস্থ কিছুটা বুঝে, আরেক প্রকার অসুস্থ মোটেও বুঝে না। যে প্রকার অসুস্থ বুঝে, এই প্রকার অসুস্থরা মাশাআল্লাহ মাহফিলে আসে। এরা ওষুধ খায়, এরা এরকম 2-4 দিন তবলিগে যায়, সুবহানাল্লাহ বলেন, এরকম চিল্লা যায়, 3 চিল্লা যায়। এরা অসুস্থ বুঝে, এই জন্য চিল্লা গেলে সুস্থ হয়ে যায়। কি ভাই? এরা এরকম মাহফিলে আসে বুঝে যে আমি অসুস্থ, ওখানে গেলে ওষুধ দিবে, এই ওষুধ খাবো তো সুস্থ হয়ে যাবে। আর যারা এটা বুঝে না ওরা আসে না, এদেরকে বাইন্দা খাওয়াতে হয়। এদেরকে কি খাওয়াতে হয় বলে? এই জন্য রুহের 1 নম্বর ওষুধ কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো রুহের কি? প্রধান ঔষধ। বলেন, রুহের প্রধান ঔষধ কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, আপনারা দেখে থাকবেন আপনাদের প্রত্যেকের বাসায় বাথরুমে শ্যাম্পু রাখা আছে, আছে না? পেস্ট আছে না? গায়ের সাবান আছে না? কাপড় সাবান আছে না? ফুল পাউডার আছে না? তাহলে বোঝা গেছে আমরা সবাই বুঝি চুল পরিষ্কার করার জন্য শ্যাম্পু লাগে, লাগেনি? এবার চেহারাটা ধোয়ার জন্য ফেস ওয়াশ লাগে, এবার দাঁতের জন্য পেস্ট লাগে। আচ্ছা, কোনো পাগলে পেস্ট দিয়া মাথা ধোয়? আচ্ছা, কোনো পাগলে পেস্ট দিয়া চেহারা ধোয়? তাহলে বোঝা গেছে চুলের জন্য কি লাগে? শ্যাম্পু লাগে। আর চেহারার জন্য কি লাগে? ফেস ওয়াশ লাগে। আচ্ছা, এবার দাঁতের জন্য কি লাগে? আচ্ছা, এবার শরীরটা ধুবে, এবার এই 3টার কোনটা ইউজ করে? এই 3টার কোনটা ইউজ করে শরীরে? এবার কোনটা ইউজ করে? কাপড় সাবান না গায়ের সাবান? আচ্ছা, এবার কাপড়টা ধুবে, এবার কোনটা? আচ্ছা, এবার জুতাটা ধুবে, এবার কোনটা? জুতা, জুতা, জুতার কালি, জুতার কি? আচ্ছা, এবার কম্পিউটারটা ধুবে, এবার কম্পিউটারের গ্লাসটা পরিষ্কার করবে, এবার এটা কোনটা দেয়? আরেকটা থিনার। কি কি বলো? থিনার আছে কিনা বলেন? এবার শ্যাম্পু দিতে পারে না, এবার পেস্ট দিতে পারে না। আচ্ছা, এবার গাড়ির পার্টস ধুবে, ডিজেল, ডিজেল, এবার কি দিব? মোটরসাইকেলের ইঞ্জিন ধুবে, এবার কি দিয়ে দিব বলেন? এবার সাবান দিতে পারে না। তাহলে বোঝা গেছে লিকুল্লি শাইইন সিকালা। রাসূল বলেন সব বস্তুর জন্য আলাদা 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 পরিষ্কার করার যন্ত্র আছে। লিকুল্লি শাইইন সিকালা, প্রত্যেক বস্তুর আলাদা আলাদা পরিষ্কারের যন্ত্র আছে। ওয়াসালা ওয়াসিকালাতুল কুলুবে যিকরুল্লাহি আযজা ওয়া জাল। তাহলে বোঝা গেছে দিলটা পরিষ্কার করারও একটা যন্ত্র আছে। তাহলে বোঝা গেছে চোখেরটা দিয়া কি হয় না, কানেরটা হয় না? রাসূলের কয় না। আচ্ছা, কানের ড্রপ যদি চোখে দিয়ে দেয় সব ঠিক বোনা বলে অন্ধ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে বোঝা গেছে লিকুল্লি শাইইন সিকালা, চোখেরটা চোখে, কানেরটা কানে, মাথারটা মাথা, চেহারাটা চেহারা, দাঁতেরটা দাঁতে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, গায়ের সাবান দিয়ে সুন্দর মতো দাঁত মাজবে তো শরীরে তো এটা কি দাঁতে তো জলি দেব, তা খালার দরকার, বাইরে খালা না ভিতরে খালার দরকার। সুবহানাল্লাহ বলেন। তাইলে বোঝা গেছে লিকুল্লি শাইইন সিকালা,
সব বস্তুর জন্য আলাদা আলাদা বিষয় আছে। ওয়াসিকালাতুল কুলুবি যিকরুল্লাহ আযজা ওয়া জাল, তাইলে বুঝা গেছে কলিজার জন্য আরেকটা আছে। সুবহানাল্লাহ বলে না? কলিজার জন্য কি আছে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, আমাদের মা বোনরা যখন পাতিল রান্না করার পাখি দিয়ে রান্না করার পাতিল যখন ধুতে যায়, ভাতের পাতিল অথবা চায়ের পাতিল অথবা তরকারির পাতিল যখন ধুতে যায়, কতক্ষণ ধোয়? জোরে কর না। আচ্ছা, তাহলে এবার আমার দিলটা পরিষ্কার করতে কয়বার জিকির লাগবে? এবার প্রশ্ন, কতক্ষণে পরিষ্কার হবে? আল্লাহ তাআলা বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। রব্বুল আলামিন বলেন মওত পর্যন্ত নিশ্চয়তা নাই, এইজন্য মওত পর্যন্ত মারতে থাকো। এজন্য কি করতে থাকো বলেন? তাহলে 2-4 বার করে ধুই দিবেন, তাহলে কয়বার করতে হবে? হ্যাঁ, চলেন আজকে থেকে কমপক্ষে প্রতিদিন দিনে 100 বার, রাতে 100 বার ইনশাআল্লাহ। আন্দাজে হাত তোলেন, বলেন বুঝে শুনে ইনশাআল্লাহ আজ থেকে প্রতিদিন প্রতি রাতে 200 বার কালেমায়ে তয়্যিবা পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ, আমি আপনার বন্ধুদের জবান পর্যন্ত দিয়েছি, কান পর্যন্ত দিয়েছি, আপনি দিল পর্যন্ত দিয়ে দেন। আমার কান বুঝুন এখানে আমাদের হীরাপুর মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব, তাহলে আমরা কি করবো বলেন? কতবার পড়বো? 200 বার। মজা করে পড়বো, ধ্যানের সাথে পড়বো। জিকির করতে 3 অঙ্গ লাগে। কয় অঙ্গ? জবান, কান, দিল। চতুর্থ কোনো অঙ্গ লাগে না। নাচা লাগে না, বলেন নাচা লাগে না, ধান লাগানো লাগে না। জিকির করতে কয় অঙ্গ? জোরসে বলো। জবান, কান, দিল। জবানে শুদ্ধ করে বলবে, কানে ধ্যানের সাথে শুনবে, দিলে উপলব্ধি করবে। জবানে কি করবে? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবানে শুদ্ধ করে বলবে, জবানে কি করবে? আগে কেমনে বলতেন? এখন থেকে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। করবো তো? ধ্যানের সাথে করবো। আমার কানে যেন শুনে, এতটা আওয়াজ দিব যেন আমার কানে শুনে। সুবহানাল্লাহ। আপনি যদি বলেন হুজুর জোরে আওয়াজ না দিলে তো হয় না, আমি বলি কত জোর আওয়াজ দিলে আসমানে উঠবে? ওই আওয়াজ তো আমি পারবো না। আচ্ছা, কত জোর আওয়াজ দিলে আসমান পর্যন্ত যাবে? কত জোর আওয়াজ দিলে 500 মিটার উপরে উঠবে? তাইলে বোঝা গেছে আমার জীবনের সব শক্তি দিয়ে জোর করলেও তো আসমানে উঠবে না। অতএব আমার রব আমাকে এত কষ্ট দিবেন না। আমার রব বলেন তোমার জিহ্বা নড়লেই আমি শুনি। কি? তোমার জিহ্বা নড়লে আমি শুনি। জিকিরের জন্য রব্বে কারীম ধান লাগানোকে শর্ত করেন নাই, কমর নাড়ানোকে শর্ত করেন নাই, নাচানাচিকে শর্ত করেন নাই, ওযুকেও শর্ত করেন নাই, গোসলকেও শর্ত করেন নাই, বসাকেও শর্ত করেন নাই, দাঁড়ানোকেও শর্ত করেন নাই, শোয়াকেও শর্ত করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না?
যেটা যত দামি হয় এটা তত সহজ হয়, যেটা যত দামি হয় এটা তত সহজ হয়। অক্সিজেন সবচেয়ে দামি, এই জন্য এটা এত সহজ। পানি এর চেয়ে একটু দামি, অক্সিজেনের পরে পানি, এই জন্য একটু কঠিন। সুবহানাল্লাহ, বাস্তব না বাস্তব? আগুন এর চেয়ে কম দরকারি, এর জন্য আরেকটু কঠিন। মাটি এর চেয়ে কম দরকারি, এর জন্য আরেকটু কঠিন। মানব দেহের জন্য সবচেয়ে বেশি জরুরি কোনটা? কত টাকা দিয়েছেন এই পর্যন্ত অক্সিজেনের লেগা? একটা টাকাও না। এটা সবচেয়ে বেশি জরুরি, এর জন্য এটা ফ্রি। কি এরপরে পানি কত টাকা দিয়ে কিনছেন জীবন ভর? কি সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য মানব দেহের জন্য যেমন অক্সিজেন সবচেয়ে বেশি জরুরি, মানব রূহের জন্য কালিমা তাইয়্যিবা সবচেয়ে বেশি জরুরি। লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, যদি এটাতে নাচতে হয় তো আপনি কয়বার পড়বেন? আধা ঘন্টা নাচলে তো শেষ। এটার জন্য ঘাড় নাড়াইতে হয়, তো কতবার না হলে আপনার ঘাড় ব্যথা হবে না? কিছু চলবেন না হলে ঘাড় ব্যথা হবে না? কি এই জন্য আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, এরা না কোনো শর্ত নাই, কোনো পাবন্দি নাই, বসে বসেও জিকির করে, শুয়ে শুয়েও জিকির করে, হাঁটতে হাঁটতেও জিকির করে, ওযু থাকলেও জিকির করে, ওযু ছাড়াও জিকির করে। সহজ না কঠিন বলেন? এই জন্য জিকিরের সাথে কোনো কয়েদ নাই, জিকিরের সাথে কোনো কি নাই, কয়েদ নাই, কোনো শর্ত নাই, বেলা শর্ত বিনা শর্তে। সুবহানাল্লাহ। শুধু একটু জিহ্বাটা নাড়বা, কানে ধ্যানে চলে শুনবা, আর দিলে বুঝবা, জিহ্বা নড়বা। এই জন্য হযরত আল্লামা খলিল আহমদ চারণপুর রহমাতুল্লাহ বলেন, আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য, আমার জীবনের সবচেয়ে বড় সাআদাত, আমার রব মাঝে মাঝে আমার জিহ্বাটা তার নাম নিয়ে নাড়ায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাশূক আল্লাহ ছাড়া, নাই কোনো মাহবুব আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এটা দিলে বুঝা, জবানে কালিমা বলা, কানে ধ্যানের সাথে শোনা, দিলে এই কথাগুলো বুঝা। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রতিটা দলের দুটো জিনিস থাকে, একটা হলো উদ্দেশ্য থাকে, আরেকটা হলো আদর্শ থাকে। থাকে না? থাকে না? উদ্দেশ্য আদর্শ বলেন, উদ্দেশ্য আদর্শ বলেন, উদ্দেশ্য আদর্শ, উদ্দেশ্য আদর্শ। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো জীবনের উদ্দেশ্য। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো জীবনের আদর্শ। সুবহানাল্লাহ। বিদেশ লাগে, দুটো জিনিস লাগে, পাসপোর্ট লাগে, ভিসা লাগে। বলেন, পাসপোর্ট ভিসা ছাড়া বিদেশে যাওয়ার কোনো সুযোগ নাই। পাসপোর্ট ভিসা ছাড়া কোনো সুযোগ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো জান্নাতে যাওয়ার পাসপোর্ট। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো জান্নাতে যাওয়ার ভিসা। সুবহানাল্লাহ। কত লাগে? পাসপোর্ট আর কি ভিসা। বলেন, পাসপোর্ট আর কি? এবার বলবেন হুজুর আরো তো কিছু লাগে, আর কিছু হলো এর সাথে সহযোগী। আরে সুবহানাল্লাহ। আর বাকিগুলো এগুলো সাথে কি? আচ্ছা, পাসপোর্ট আছে, ভিসা আছে, আরো তিনটা জিনিস লাগে। টিকিট লাগে, বিমান লাগে, ডলার লাগে। টিকিট লাগে, বলেন কি লাগে? আর কি লাগে?
ঈমান লাগে আর কি লাগে? ডলার লাগে। তাইলে বুঝা গেছে আমারও জান্নাতে যাইতে 5টা লাগবে, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালিমা মুখস্থ করো। নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জিল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। রব্বুল আলামিন জানা বলেন বিদেশে যাওয়া যায় না, পাসপোর্ট ছাড়া, ভিসা ছাড়া, ডলার ছাড়া, টিকিট ছাড়া, বিমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। কালিমা ছাড়া, নামাজ ছাড়া, রোজা ছাড়া, যাকাত ছাড়া, হজ ছাড়া। সুবহানাল্লাহ বলে না? বলুন আপনার যারা গরিব মানুষের কি আন্দোলন তো যাকাত নাই আর হজ নাই, তাহলে কি হবে? গরিবদের জন্য তো যাকাত নাই, গরিবদের জন্য তো হজ নাই, আমাদের 5টা কি হবে? আমাদের 5টার কায়েম মাকাম কি? এবার যেন বলেন যাও খামস সালাওয়াতিন, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। সুবহানাল্লাহ বলেন। কদিন পরে তো ছেলেরা নাম পারবে না, কদিন পরে যেভাবে ফেসবুকে ঢুকছে আর 5 ওয়াক্ত নামাজের নাম পারবে না। মুখস্থ করো। ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। কয় নামাজ? আবার বলেন কয় নামাজ? এই বলো কয় নামাজ? জোরসে বলো, আবার বলো, সবাই বলেন। কি ওরা স্লোগান দিতে পারলে আমি পারবো না। খন্তি, আরো জোরে খন্তি, আরো জোরে খন্তি, আরো জোরে 5 নামাজ। আবার বলেন, আঙ্গুল দেখান দেখান। 5 নামাজ। কয় নামাজ? ইসলামের বুনিয়াদ কয়টা? নামাজ কয়টা? 5টা। ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। এবার কয়টা? 4টা দিয়ে কি কি হবে? ভাত খাওয়া যায়, টাকা গোনা যায়, ক্যারাম বোর্ড খেলা যায়, ফেসবুক চালানো যায়। একটাই না, আপনার 4টা আছে। আচ্ছা, মোবাইলে কয় সংখ্যা মোট? বাংলাদেশ থেকে ঢাকা, এখান থেকে ঢাকা মোবাইলে কয় সংখ্যা? কত কন? কত সংখ্যা? শুরু সংখ্যাটা কি? 0। শুরুটা কি? 0 বুঝি সংখ্যা। শুরুটা কি? আচ্ছা 0 ছাড়া যাবে? 11টা ছাড়া যাবে? আচ্ছা যদি গ্রামীণ ফোনের কোম্পানির মালিক যিনি আছে উনি যদি 10টা দিয়ে ঢুকায় কি বলবে? সরি। কি বলবে? সরি। সুন্দর করে তো সরি। সরি বাংলাদেশে কি বলবে? তাহলে 10টার জায়গা 11টার জায়গা 10টা দিলে যদি না যায় তা আপনার 5 নামাজের জায়গা 4 নামাজ দিলে যাবে কেন? যাবে। তাহলে কয় নামাজ পড়তে হবে? আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ নবী বলেন মান সাল্লা সালাতাল ফজর, যে ফজর নামাজ পড়লো ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, রাসূল বলেন সে আল্লাহ তাআলার জিম্মাতে ঢুকে গেল। ফজর নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজর নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। কাব্য বললে বেশি মনে থাকে, কাব্য বললে কি লাগে? এই জন্য বাচ্চাদেরকে ছড়া ছিলেন ক্লাস 1-2 ছড়া শিখায় না কেন? কবিতায় বেশি মনে থাকে। বলেন কবিতায় কি থাকে? এই জন্যই কোরআনে কারীম কাব্যে সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের সব শেষ হরফে মিল আছে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাওউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। সুবহানাল্লাহ। এই জন্য ইয়া আইয়ুহাল
والمزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا سبحان الله মহাকাব্য আর বলে মহাকাব্য কি মহাকাব্য বলেন না কি পৃথিবীতে একটা কবিতা গ্রন্থ আছে একটা কিতাব আছে একটা বই আছে যে কবিতা জীবনে কখনো পুরাতন হয় না আমাদের কাছে একটা সূরা আছে সূরাতুল ফাতিহা জীবনে কখনো পুরান লাগে না সুবহানাল্লাহ যত দামি গজল হোক যত দামি গান হোক পৃথিবীর সবচেয়ে বড় কবির কবিতা তিনবার শুনলে ভালো লাগে না আমাদের সূরা ফাতিহা 60 বছর ধরে শুনছে আগামী ফজরে শুনলে আবার মহামজা কি আমি পড়লে একরকম লাগে আরেক হুজুরে পড়লে আরেক রকম লাগে আরে সাহেব সুজাইফি বললে আরেক রকম সাহেব হুজাইফি বললে আরেক রকম সাহেব হুজাইফি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين একজন বললে একরকম সুবহানাল্লাহ আরেকজন বললে আরেক রকম আমাদের একটা কবিতা আছে জাতীয় সঙ্গীত পৃথিবীর যেই পড়ে একরকম বাস্তব না বাস্তব প্রত্যেকদিন একরকম একরকম না দুরকম প্রত্যেক স্কুলের সব স্টুডেন্টের পড়া একরকম আমরা ছোটবেলায় পড়িনি ওজন এক সব এক লেকিন সূরা ফাতিহা যেই পড়ে আরেক রকম ইনি পড়লে এক রকম ইনি পড়লে আরেক রকম ইনি পড়লে আরেক রকম ইনি পড়লে আরেক রকম ইনি পড়লে আরেক রকম আরে বাস্তব না বাস্তব আপনাদের গ্রামে কত মসজিদ আছে সব মসজিদের ইমামদের তেলাওয়াত এক রকম لا تشبع به العلماء উলামারা কখনো এটা লিখতে লিখতে বলতে বলতে কখনো তৃপ্ত হয় না ওলা ইয়াখলুকু বিকাথরাতি তারদাদ হাজার বার পড়ার দ্বারা এটা কখনো পুরাতন হয় না এটা কি যেদিনে পড়ে সেদিনে নতুন বলেন যেদিনে পড়ে সেদিনে নতুন যেই পড়ে মজা যেই পড়ে কি এটা কত মজা এটা যখন রব্বে কারীম শোনাবেন তখন কত মজা হবে রব্বুল আলামিন পড়ে শোনাবেন আমরা শুনবো ইনশাআল্লাহ একদিন আমার রব পড়ে শোনাবেন আমরা শুনবো এক জান্নাতি হঠাৎ করে জান্নাতে বলে উঠবে রব্বুল আলামিন আমি গান শুনবো আমি হব আপনি বলতে পারেন হুজুর আমি হব এক জান্নাতি বলে উঠবে রব্বে কারীম আমি গান শুনবো রব্বুল আলামিন বলবেন ফেরেশতা আমি কথা দিয়েছিলাম যা চাইবে সব দিব আমার বন্ধু গান শুনতে আবদার করেছে গান শুনবে একটা প্যান্ডেল লাগাও আল্লাহ প্যান্ডেলটা কত বড় করতাম আদম থেকে শেষ জান্নাতি জমা হয় এত বড় লাগাও কত বড় হবে প্যান্ডেল হ্যাঁ আর আফার মাঝের মতোই হবে কি ফেরেশতা বলবে আল্লাহ প্যান্ডেলটা কি দিয়ে বানাতাম রব্বুল আলামিন বলবেন আমার নূর দিয়ে বানাও আল্লাহ চেয়ারগুলো কি দিয়ে বানাতাম আমার নূর দিয়ে সাজাও আল্লাহ একটা লিফলেট বানাও সভাপতি কাকে বানাবো আল্লাহ আমাকে বানাও প্রধান অতিথি কাকে বানাবো সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহকে বানাও বিশেষ অতিথি কাকে বানাবো দাউদ আলাইহিস সালামকে বানাও কাকে বানাবে এবার শ্রোতা আপনাদের মতো কেউ কালো কেউ ধলো কেউ শুদ্ধ বলে কেউ হাজকান্না বলে কি এভাবে হবে সকলের চেহারা হবে ইউসুফ আলাইহিস সালামের মতো আর সকলের কণ্ঠ হবে দাউদ আলাইহিস সালামের মতো সকলের বয়স হবে ঈসা আলাইহিস সালামের মতো আর সকলের চরিত্র হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো এবার একটি আলাম পাবলিসিটি একটি ঘোষণা জান্নাতের মাজিদ নামক মাঠে কনসার্টের আয়োজন করা হয়েছে সমস্ত জান্নাতীকে সস্ত্রী উপস্থিতির জন্য নির্দেশ দেওয়া গেল আচ্ছা এবার
একা আসবেন না বিবি সহ? শুধু বিবি সহ না, হুরগুলো সহ। হুর না এক একজনের কমপক্ষে 70,000, একজনের না 70,000, আরেকজনের না 70 লাখ, আরেকজনের না 70 কোটি। সকল হুরগুলোর সংখ্যা কত হবে? এবার না এক একজনের গেলমান 70,000, 70 লাখ, 70 কোটি। হুরগুলো হাজির, গেলমান গুলো হাজির। এবার কেমন হবে? কত বড় হবে প্যান্ডেলটা? হ্যাঁ, এবার রব্বুল আলামিন নিজে ঘোষণা দিবেন, নিজে ঘোষক রব। রব ঘোষণা দিবেন, এখন তোমাদের সামনে আল-আন ইউকি বাইনা আইদিকুম নবিয়্যুকুম দাউদ, এখন তোমাদের সামনে পরিবেশন করবে তোমাদের নবী দাউদ। আচ্ছা, এবার কেমন হবে? এই জওয়ানরা বলো কেমন হবে? এই আশায় আমরা মোবাইলে ছবি দেখি না, এই আশায় মোবাইলে গান শুনি না, এই আশায় বুক বেঁধে আছি, এক আশায় বুক বেঁধে আছি। ইনশাআল্লাহ হবেই হবে, ইনশাআল্লাহ ওই প্যান্ডেল তৈরি। আল্লাহ তাআলা বলেন, কি ভেবেছো কি তোমরা আমি যা বলেছি? লাআতিন, অচিনেই দেখবে। এই আসতেছে, কি কর? এই আসছে লাআতিন, এটা আসতেছে। আমি যা বলেছি এটা আসতেছে। সুবহানাল্লাহ বলেন। এবার হযরত দাউদ আলাইহিস সালাম কোরআনে কারীমের সুর তুলবেন। দাউদ কোরআনে কারীমের সুর তুলবে। তাআরাফু কানাদিরুল জান্নাহ, জান্নাতের লাইটগুলো হিলবে দুলবে, জান্নাতের দরজা আনন্দলিত হবে, জান্নাতের দুধের সাগরে জোয়ার উঠবে, মধুর সাগরে জোয়ার উঠবে, জান্নাতের শরাবের সাগরে জোয়ার উঠবে, জান্নাতের পানির সাগরে জোয়ার উঠবে, জান্নাতের পাখিগুলো কিচিরমিচির শুরু করে দিবে, জান্নাতের সাগরের মাছগুলো ছিঁচি শুরু করে দিবে, জান্নাতের বাগবাগুন কবুতরগুলো বাগবাগুন শুরু করবে, গুগুগুলো গুগু ডাকতে শুরু করবে, ময়ূর পেখম তুলে নাচতে শুরু করবে, ময়ূরগুলো নাচতে শুরু করবে, গেলমানগুলো নাচতে শুরু করবে, গাছের পাতাগুলো ঝিরঝির করে মিউজিকের আওয়াজ তুলবে। আল্লাহর কসম, পৃথিবীর কোন শব্দ নেই যে শব্দ দিয়ে ওই দৃশ্যের কল্পনা করা যায়, যে শব্দ দিয়ে দৃশ্যের তাসবীর খিঁচা যায়। পৃথিবীর কোনো কল্পনা নাই যে কল্পনা ওই দৃশ্যের তাসবীর খিঁচতে পারে। আজকে দাউদ তেলাওয়াতের সুর তুলবেন, আমরা শুনবো 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 শুনতে থাকবো, একদিন দুদিন 70,000 বছর। আচ্ছা, কেমন মজা হবে? রব্বুল আলামিন নিজে বলেন, ওয়ামা তাদরি নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, কি পরিমাণ মজা আমি গোপন রেখেছি পৃথিবীর কেউ জানে না, কি পরিমাণ মজা আমি রেখে দিয়েছি পৃথিবীর কেউ জানে না। আমিও দুনিয়ার বিভিন্ন শহরে মজা দেখছি, এক এক শহর থেকে এক এক শহরের মজা যখন দেখছি ভাবছিলাম যে পৃথিবীতে এর চেয়ে সুন্দর মজার বোঝার কিছু নাই। এবার আরেক শহরে গেছি, আরো মজা, যেগুলো বোঝাবার কোনো সুযোগ কারণ ভাষা নাই। পৃথিবীর কোন মজা মানুষকে বোঝাবে কিভাবে? নিজেই তো কল্পনা আসে না। আরে করছে কি, এটা এত সুন্দর, এটা এত মজা। তো যদি মানুষের বানানো শহর যদি এত মজা হয়, রব্বুল আলামিনের বানানোটা কত মজা। রব্বুল আলামিন নিজে বানিয়েছেন, সেটার মজা কথা হবে কি? আরব সাগরের পার যদি এত মজা হয়, এই কাতারের দোহা যদি এত মজা হয়, যদি আল সুদা এত মজা হয়, যদি মাহাইল এত মজা হয়, এই খোবার যদি এত মজা হয়, বাহরাইন দ্বীপ যদি এত মজা হয়, রব্বুল আলামিনের বানানো জান্নাতুল ফেরদৌস কত মজা। কেমন হবে কি? হযরত দাউদ তেলাওয়াত করবেন 70,000 বছর। এবার রব বলবেন, দাউদ তুমি থামো, আমার হাবিব তেলাওয়াত করুক, আমার বন্ধুরা শোনো। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ की ज़बान होगी, कुरान की तिलावत होगी, जन्नत का माहौल होगा, अल्लाह की सदारत होगी, क्या मजा आएगा। কেমন মজা হবে? এবার রাসূল বলবেন, এবার কে বলবে? রাসূল বলবে, কে বলবে? পিছনে রেখে দাও তোমাদের মোবাইল, পেছনে ফেলে দাও, হারাম গান শোনা থেকে বাঁচাও। আল্লাহর কসম লাগে তোমাদের পায়ে ধরে বলি, হারাম গান শোনা থেকে বাঁচাও।
থেকে বাঁচো, জান্নাত তোমাকে প্রতিদিন হাতছানি দিয়ে রাখে। আল্লাহু ইয়াদউকুম ইলা মাগফিরাতিন, রব তোমাকে মাফ করে দেওয়ার জন্য ডাকে। আল্লাহু ইয়াদউকুম ইলা দারিস সালাম, রব তোমাকে জান্নাতের দিকে ডাকে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদু, রব যেন আমাকে এভাবে ডাকে, আসো 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 আসো, আমার ক্ষমার সাগরের দিকে আসো, আমার জান্নাতের দিকে আসো, যে জান্নাতের প্রস্থ আসমান থেকে জমিন। আর কত দেখবা ছায়া, আর কত ছায়ার পেছনে ছুটবা, ছায়ার পেছনে ছুটে ছুটে শুধু চোখেই দিবা, মিলবে না জীবনে কিছুই। এই ছবির পেছনে দেখে 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 শুধু চোখের জ্যোতি শেষ করবা, মিলবে না কিছুই। এই গান শুনে শুনে গানটা শেষই করতে পারবা, মিলবে না কিছু। এগুলো দেখে দেখে জওয়ানি ধ্বংস করে দিতে পারবা, দেখে দেখে জওয়ানি ধ্বংস করে দিতে পারবা। আল্লাহর কসম মিলবে না কিছু। দুনিয়াও গেল, আখিরাতও গেল, খাসরাত দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াও হারালা, আখিরাতও হারালা। অল্প কয়টা দিন সবর করো বন্ধু, ছবি জান্নাতে দেখবো, শরাব জান্নাতে খাবো, প্রেম জান্নাতে করবো। ফি শুগুলিন তাকিউন হুম ওয়া আজওয়াজুহুম আলাল আরাইকি মুত্তাকিউন। মজা ওখানে করবো, মজা কোথায়? দুনিয়াতে 2-4 বছর, আর 70 বছর নয়, 2-4 বছর। যিনি 60 বছর হয়ে গেছে আর কত, যিনি 40 হয়ে গেছে আর কত, যিনি 20 হয়ে গেছে তোমার আর কত। দুনিয়াতে অল্প কটা বছর, রব্বে কারীমের হুকুম মতো চলো, কোটি কোটি বছর রব তোমার হুকুম মতো চলবে। আর দুনিয়াতে তাকে হারাবা, আল্লাহর কসম তুমি সর্বহারা। দুনিয়াতে আল্লাহকে হারাবা, তুমি সর্বহারা। বলেন আল্লাহকে হারাবা, সর্বহারা। আল্লাহকে পেয়ে গেলে সব পেয়ে গেলে, আল্লাহকে হারালে বন্ধু সর্বহারা, আল্লাহকে হারালে সর্বহারা। ফজরের নামাজ পড়ে না যে আল্লাহকে হারায় সে, বলেন ফজরের নামাজ পড়ে না যে আল্লাহকে হারায় সে। আল্লাহর নবী কারোর ঈমানের ব্যাপারে যদি সন্দেহ হতো, আল্লাহর নবী যদি কারোর ঈমানের ব্যাপারে সন্দেহ হতো, রাসূল ফজরের নামাজে সালাম ফিরিয়ে জিজ্ঞেস করতেন, অমুক আছো? বলতেন ইয়া রাসূলুল্লাহ, অমুক তো নাই। রাসূল চেহারাটাকে মলিন করে ফেলতেন, যেন বুঝাতেন তার ঈমানের বেলা আমার সন্দেহ ছিল, এখন তো নিশ্চিত হয়ে গেছে সে মুনাফিক। নাউজুবিল্লাহ বলে না? বলেন মুমিন ফজর ছাড়ে না, মুনাফিক ফজর পড়ে না। মুখস্থ করেন, মুমিন ফজর ছাড়ে না, মুনাফিক ফজর পড়ে না। কোন মুমিন ফজর ছাড়তে পারে না, কোন মুনাফিক ফজর পড়তে পারে না। তাহলে মসজিদে ফজর জামাতে মুসল্লি কতজন? বলেন মুমিন যতজন, এই গ্রামে মুমিন যতজন, এই মহল্লায় মুমিন যতজন, ফজর নামাজে ততজন। বুঝতে পারছি? আলো কলেজে আগুন ধরে না, কলেজে আগুন লাগে না, কলেজা মরে গেছে, কলেজা পুড়ে গেছে, এটা সারখার হয়ে গেছে। মুমিন কতজন? ফজরে আসে যতজন, মুমিন কতজন? এবার ফজরে আসে যতজন, মুমিন ততজন, ফজরে আসে যতজন। আর বাকিদের ঈমানের ব্যাপারে সন্দেহ আছে। وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة। رب العالمين বলেন, কোন মুমিন পুরুষ, কোন মুমিন মহিলা, আমি যে হুকুম করেছি এই হুকুমের মধ্যে তার কোনো এখতিয়ার থাকতে পারে না। তার কোনো কি? فليحذر الذين يخالفون عن أمره فتنة في الحياة الدنيا। যারা আমার আমরকে খেলাফ করো, আমার ফজরের নির্দেশ উপেক্ষা করো, আমার যোহরের নির্দেশ উপেক্ষা করো, আমার আসর মাগরিব আশার নির্দেশ উপেক্ষা করো, আল্লাহ তাআলা বলেন ফিতনাতান ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে আযাব আসার অপেক্ষায় থাকো। ভেবেছেন এভাবেই চলবে, এভাবে চলবে না। ভেবেছেন ফজর না পড়ি নাই, কি হয়েছে, এভাবেই তো চলে গেছে, না সামনে এভাবে যাবে না। আরে বুঝেন নাই কথা? যুবক মনে করেছে তোমার ভাত তো
তো মা রান্না করে, বাবা কামাই করে, মা রান্না করে, তুমি 3টা খেলা দেখো, 4টায় খেলা দেখো, ফজরের আগে ঘুমিয়ে যাও, মনে করছে এভাবেই দিন যাবে। আল্লাহর কসম এভাবে তোমার দিন যাবে না। যাবে এভাবে দিন যাবে? এভাবে দিন যাবে না। তুই মনে করেছো ফুলের গোড়াই তোমার ঠিকানা, না, ফুলের গোড়া তোমার ঠিকানা না। বুঝে না, তুই মনে করছো ফুলের গোড়াই বুঝি তোমার ঠিকানা, এই ফুলেই তোমার ঠিকানা। রাত 2টা হাতে ফুলের গোড়া, রাত 3টা হাতে ফুলের গোড়া। আপনাদের সমাজে অবশ্য না, এটাই তোমার ঠিকানা, এটাই তোর কবর, এখানেই হবে তোমার কবর, এটাই তোমার আখেরি ঠিকানা, এটাই তোমার জীবনের একমাত্র হাতিয়ার। এই মোবাইলই তোমার জীবনের সব। কোথায় আমার তো মনে হয় দুঃসাহসের সাথে বলি, পুরো মঞ্চ মিলে আমরা 1 মাসের কামাই আছে না, পুরো মঞ্চের 1 বছরের টিয়া আমার 1 মাসের টিয়া ধরে পুরো বলি আলহামদুলিল্লাহ। আমিন। আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিননা। আলহামদুলিল্লাহ বলছেন না? মোবাইলটা কত টিয়া কম বিষয়, বিষয়টা কি না, এটা তোমার আপনি বেশি। এমনি ছোট মোবাইলটা দিয়ে চলেনি, জোরে কয় না, চলেনি, আমার কোনো অসুবিধা হয় না। এই পর্যন্ত আমার কোথাও রাস্তাঘাটে কেউ ব্যাঙ্গায় না, হুজুর ইউ হ্যাভ এ স্মল মোবাইল, আপনার আছে স্মল মোবাইল, বিকজ আলহামদুলিল্লাহ। গতকালকে আগের রাত যেখানে মাহফিল ছিল, যে ভদ্রলোক সভাপতি, যিনি মাহফিলের আয়োজক, ইনার 6টা বাড়ি আছে, 5তলা 6টা আছে। আমি বললাম, আমি মাহফিলে বলতেছি আপনার মোবাইল একটু দেখি। আমি মোবাইল ইউজ করি না, আমি তো ছোটটা জানো, ওটাও রাখি না। আমি কেন, আমার বুঝে আসে না, আমি পারি না। কি আশ্চর্য কথা না, আমার লাগে না, এটা আমার লাগে না, এটা আমার লাগে না। তুমি ক্লাস 6-এ পড়ো, তোমার এত বড়টা লাগে কেন? আমরা মেট্রিক পাস করছি, কবনটা পড়ি, আমরা মেট্রিক পাস করছি, কবনটা পড়ি, কি বলে 12-13 ঘন্টা টেস্টের পর থেকে পরীক্ষা দেওয়া পর্যন্ত হুঁশিয়ার ছিল না। মা টেবিলে খানা রাখতে চলে যেত, মা আবার 2 ঘন্টা আগে আমার খানা খাচ্ছ, মা একটু পরে খাবো, সময় নাই। ঈদের রাত সারাদিন অঙ্ক করছি, সারা রাত অঙ্ক করছি। কি এই কদিন পরে উষা দিনই সারা রাত তোমরা ফেসবুকে, সারা রাত মোবাইলে, মেট্রিক পরীক্ষা দিবে 50 দেখবে তুমি পরে ডিসি হয়ে যাবে। কি পাইব? রিক্সা ছাড়া কোনো লক্ষণ দেখি না। এমন একটা সুন্দর সার্ভিস, যে কোনো বয়সী, যে কোনো যোগ্যতাওয়ালা পারে। বাস্তব না বাস্তব? কি এটার নাম কি? অটো পাস, অটো চালাবে। আরে জোরে বলেন না। পাস কি? চাকরি কি? থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক, চলো নিয়ত বানায়, নিজেকে সাজায়। ছাত্রগুলো মোবাইল নিয়ে খেলবা ইনশাআল্লাহ? মোবাইল নিয়ে থাকবা? বলো না ইনশাআল্লাহ, বলো না ইনশাআল্লাহ। মোবাইলে সময় দিবে না, বইতে সময় দিবা? জোরে বলো। বইয়ে না মোবাইলে? এই 2-4 জন তৈরি হয়ে যাও, যারা ক্লাস 10-এ পড়ো, ইন্টারে পড়ো, অনার্সে পড়ো, 8-এ পড়ো, 9-এ পড়ো, তোমরা 2-4 জন এখান থেকে হিম্মত করো, আমি আর মোবাইলে সময় দিব না। দেখবা সময় তোমাকে দাম দিবে। তাহলে কথাগুলো আমি বলা দরকার কি না? তুমি সময়কে দাম দাও, সময় তোমাকে দাম দিবে। কি বলছি বলো? তুমি সময়কে কি দাও, সময় তোমাকে কি দিবে? সময় তোমাকে দাম দিবে। তুমি যদি সময়কে দামি বানাও, সময় তোমাকে দামি বানাবে। তুমি যদি সময়ের কদর করো, সময় তোমাকে কদর করবে।
যত্ন নাও, পৃথিবী তোমার যত্ন নেবে। পৃথিবী তোমার কি নেবে? কথা তো দূরে চলে গেছি। হায় কি হয়ে গেল, রাস্তার দিকে তাকাইলে হয়রান লাগে। এর রাস্তায় কি করে 3টা বাজে? কি করে রাস্তায়? হ্যাঁ, এটার ভিতরে কি? তোমার দুনিয়া, তোমার আখিরাত, তোমার স্বপ্ন, তোমার বিবি, তোমার বাচ্চা, তোমার মা, তোমার বাপ। কে জোরে বলেন? ছায়ার পিছনে ছুটে কে? পাগলে। ছায়ার পিছনে ছুটে কে বলেন? এই পাগলদের মাত্রাটা কম পাগল। আমার মা হলে তো হিংসা দিয়ে তুলে দিত। আল্লাহ মার কবরকে জান্নাতের বাগান বানায়। 2বার, একবার বলতে এই পড়তে বস, দ্বিতীয়বার তুই অনবর্তী বয়স, তৃতীয়বার ফিরে মারেন থেকে আগে ওই আমগো মামা নেই। হ্যাঁ, দেওয়া দিয়ে আমার মা চোখে শোয়াইয়া 2 পায়ে হাত দিয়ে চোখে কুম্বা মরিচ লাগাই। কুম্বা মরিচ কি অবস্থা? মার এতেকাল আগে মাঝে মাঝে কইতাম, মা মনে আছেন বোকা মরিচ লাগাইছেন যে পেলে গে তো আমি জানাই দিই চলে। কি ভাই করবা তোমরা ইনশাআল্লাহ? বলো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। এজন্য রূহের খাবার হলো কালিমা, রূহের খাবার নামাজ, রূহের খাবার রোজা, রূহের খাবার যাকাত, রূহের খাবার সাদাকা, রূহের খাবার কোরআন। আপনাদের এখানে কোরআনের একটা মাদ্রাসা হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন। কবে হয়েছে মাদ্রাসার এত সুন্দর ভবন? গত মাসে চালু হয়েছে। ভবন উদ্বোধন হয়েছে গত মাসে আলহামদুলিল্লাহ। গত মাস থেকে চালু হয়েছে। আল্লাহ তাআলা এই মাদ্রাসাখানাকে কবুল করুন। আল্লাহ তাআলা এই মাদ্রাসার সমস্ত প্রয়োজন পুরা করে দেন। মাদ্রাসার 3 জিনিসের নাম: মুসলমানদের দোয়া, মুসলমানদের সন্তান, মুসলমানদের মাল। বলেন জোরে বলেন। দোয়া, মাল। দোয়া দিবেন কে? সবাই। মাল দিবে কে? যার আছে। সন্তান দিবে কে? সন্তান দিবে কে? বেটা হাত তোলা না, বুঝছে হাত তোলা। সন্তান দিবে কে? যার আছে। আর মাল দিবে কে? যার আছে। দোয়া দিবে কে? আল্লাহ আমাদেরকে প্রত্যেককে কিছু না কিছু দেওয়ার তৌফিক দান করেন। কেউ দোয়া দিবেন, কেউ সন্তান দিবেন, কেউ মাল দিবেন, আর কেউ পারলে 3টা দিবেন। আর আছে না 3টা দিবেন। কি কি দিবেন? মাল, দোয়া, সন্তান। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। সমাজের জন্য নুরানি মাদ্রাসার প্রয়োজন কদ্দুর? প্রত্যেকটা মানুষের জন্য অক্সিজেনের প্রয়োজন। অক্সিজেন ছাড়া যেমন মানুষ বাঁচে না, এই নুরানি মাদ্রাসাগুলো ছাড়া আমাদের সমাজ টিকবে না। এগুলো আমাদের সমাজ টিকাবার কি আখেরি ঠিকানা। বলেন আখেরি ঠিকানা। আমাদের বিখ্যাত বুজুর্গ ছিলেন হযরত মাওলানা নুরুল হুদা সাহেব। নাম শুনছেন? চৌমনি নুরুল হুদা সাহেব রহমাতুল্লাহ আলাইহি, বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি। কি দামি দামি কথা হুজুর বলতেন। হুজুর একবার বলেন যে, আজীব এক কথা, হুজুর বলেন যে আমাদের মা বোনরা যখন আষাঢ় মাসে যখন আউশদার উঠে না, আউশদার উঠে তো খালি দোয়া করে, আল্লাহ ইকিনি রোদ দেন, ইকিনি রোদ দেন। বলেনি আল্লাহ একটু রোদ দেন, একটু রোদ দেন, যেন রোদে আমরা ধান শুকাইতে পারি। তো এবার 11টা বাজে কি করে? একটু রোদ আসছে, তাড়াতাড়ি করে ঘেটে দিচ্ছে। ঘেটে দেওয়ার পরে 2 ঘন্টা শুধু জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহ। পানি নতুন প্রজন্ম করতে বুঝবে কি। এরপরে কি করে? 2 ঘন্টা মোটামুটি শুকায় গেছে, হাফ শুকায় গেছে গা। এবার আবার বৃষ্টি আসা শুরু করছে। তাড়াতাড়ি কোনো রকমের ঢেকে দিয়ে, তারপরে একটা দিয়ে ঢেকে দিয়ে কয় আলহামদুলিল্লাহ ধান নষ্ট সারা হয়েছে। কি বলে? বলে আরে রোদের ছটায়, রোদের ছোঁয়ায় ধান যেমন নষ্ট সারা হয়, কোরআনের ছোঁয়ায় তোমাদের সন্তান নষ্ট সারা হবে। কি রোদের ছোঁয়ায় ধান কি হয়ে গেছে? এখন আর কি হবে না বলেন? এই নুরানি মাদ্রাসায় আপনার ছেলেকে, আপনার মেয়েকে 3টা বছর দিয়ে দেন আমাদের কাছে। 3টা বছর আপনাদের সন্তান দিয়ে দেন, ইনশাআল্লাহ 80 বছর বেঁচে থাকলেও নষ্ট হবে না। 80 বছর বেঁচে থাকলেও মাকে শ্রদ্ধা করবে, আব্বাকে শ্রদ্ধা করবে। যে ছেলে আল্লাহ চিনে সে আব্বা চিনবে না কেন?
যে ছেলে আল্লাহ চিনে সে আম্মা চিনবে না কেন? এই জন্য আমাদের মুফতি আল্লাহ সবুজ বড় সুন্দর বলেন, আল্লাহ লিখতে সরেয়া, আব্বা লিখতে সরেয়া, আম্মা লিখতে সরেয়া। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যে আব্বা চিনে, যে আল্লাহ চিনে, সে আব্বাকেও কি ইউরোপের আমাদের হযরত মাওলানা হাবিবুল্লাহ মেজর বলতেন, ইউরোপের হাজার হাজার মানুষ আছে যারা আব্বা চিনে না। আছে না? নাই বলেন না। আব্বা চিনে না কে? গরু না আব্বা চিনে না? এরা কি গরু কি চিনে না? বলেন। আচ্ছা, গরু জানে তার গ্র্যান্ডফাদারকে, দাদাকে জানে, তার চাচাকে জানে, কেন জানে না? এটা কি? যে মানুষগুলো আব্বা চিনে না, আব্বা চিনে না, এটা কি? এটা গরু। as like a গরু। বলেন এটা কি? হু একটা কি? শরম লাগে বলতে না। গরু এরা কি? বলেন গরু কি চিনে না? বলেন আব্বা চিনে না, গরু আম্মা চিনে না, গরু নানার বাড়ি চিনে, গরু নানার বাড়ি চিনে। ইউরোপের হাজার হাজার যুবক আছে নানার বাড়ি চিনে না, দাদার বাড়ি চিনে না। আছে না? নাই? আমেরিকাতে, ইটালিতে, লন্ডনে, কানাডা, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ডে আলহামদুলিল্লাহ শুধু বাংলাদেশি যুবক আব্বার বাড়ি চিনে। আমাদের বাংলাদেশ আল্লাহ হেফাজত করুক। কেন জানেন? আমরা কোরআনের ছোঁয়ায় বড় হয়েছি, এই জন্য আমরা আব্বা চিনি, চাচা চিনি, দাদা চিনি, ফুফা চিনি, চাচি চিনি, ফুফি চিনি। আমরা কেন? আমরা কোরআনের ছোঁয়ায় কি হয়েছি? বলেন আমরা কোরআনের ছোঁয়ায় বড় হয়েছি। হ্যাঁ, হযরত মাওলানা কারি বেলায়েত শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তার কবরকে জান্নাতে টুকরো বানিয়ে দেন। তার সাথে একবার আমি সফর করেছি দক্ষিণ দিকে, এই যে সুবর্ণচরের ওদিকে। হুজুরের গাড়িতে বসে আমারে বলে নাতি তার কথা শুনবা? আমাকে জি বলেন। নানা ভাই জি বলে। তিনি বলেন যে দেখো, জন্মের পরে 6 মাসে একটা টিকা দেয়, আবার 1 বছরে একটা টিকা দেয়, আবার 2 বছরে একটা টিকা দেয়, 5 বছরে 5টা টিকা দেয়। দেয় না? দেয় না? তো ডাক্তার কি বলে? 80 বছর বেঁচে থাকলে ধনুষ্টঙ্কার হবে না, 80 বছর বেঁচে থাকলে এইডস হবে না, পোলিও হবে না। বলে কি বলে না? বলেন। বলে মেডিকেল সায়েন্সের তারাক্কির কারণে যদি 5 বছরের বাচ্চাকে টিকা দেওয়ার কারণে যদি 80 বছরে আর এটা ধনুষ্টঙ্কার না হয়, আমিও বলি 6 আর 7 আর 8 বছরের বাচ্চাদেরকে, ছেলে আর মেয়েকে আমার নুরানি মাদ্রাসাগুলোতে দিয়ে দাও, তো তোমার বাচ্চা 80 বছর বেঁচে থাকলে নাস্তিক হবে না। সে ইউরোপে যাক নাস্তিক হবে না, আমেরিকা যাক নাস্তিক হবে না, দুনিয়ার যে প্রান্তে যাক সে নামাজি হবে। যদি মধ্যখান দিয়ে একটু গড়বড় হয় আবার ফিরে আসবে, হইতে পারে। মধ্যখান দিয়ে একটু গড়বড় কি হইতে পারে, আবার কি করবে? বলেন আবার ফিরে আসবে। এই জন্য মেরে ভাইও, এই নুরানি মাদ্রাসার প্রয়োজন কত? বলে অক্সিজেনের দরকার যত। আল্লাহ তাআলা এই নুরানি মাদ্রাসাখানাকে কবুল করো। আল্লাহ তাআলা আমাদের আশা আর বসাকে কবুল করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এইজন্য এই মাদ্রাসায় কটা দিব? বন্ধ করো। কি কি দিব? দোয়া দিবেন কখন? সব সময়। আর মাল দিবেন কখন? যখন থাকে। আর সন্তান দিবেন কখন? যাদের আছে, যাদের হবে, হইলে দিব, আর ইনশাআল্লাহ কয় না। আর যাদের আছে তারাও কি করবেন? দিবেন। তাহলে এখন নগদ আমরা মাদ্রাসায় কিছু দিব ইনশাআল্লাহ।